নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি চাউমিন রেসিপি। দেখুন গাজর, হচ্ছে গিয়ে আপনার বাঁধাকপি, রসুন, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ। ডিমটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হয়তো না পরে ভাজাটা অসুবিধা হবে, একটু টাইমও লাগবে বেশি। তার জন্য আগেই ভেজে নিলাম। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি তেলের মধ্যে না রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা আর লঙ্কাটা হালকা, হালকা ভাজা হবে। খেতে খুব সুন্দর আর একটা গন্ধটা খুব সুন্দর আসবে। তার মধ্যে পেঁয়াজটা দিয়েও আর বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরটা। আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিলে তাড়াতাড়ি ওইটা নরম হয়ে যাবে। যার জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম এখন হচ্ছে চাউমিনটা। চাউমিনটা দিয়ে দিলাম। দেখো ভালো করে নেড়ে-চেড়ে চাউমিনটা ভালো করে নেড়ে-চেড়ে নেব। ওর মধ্যে এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েছি। দেখো ভালো করে, তারপরে ভালো করে ২ মিনিট ভালো করে নেড়ে-চেড়ে নেবে। নেড়ে-চেড়ে নেওয়ার পরে তার মধ্যে আমরা দেব সয়া সস। আর সয়া সসটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়বো। সয়া সস, চিলি সস দুটোই আমরা একসঙ্গে ভালো করে দিয়ে মিশিয়ে ভালো করে নাড়বো। ৫ মিনিট নাড়বে, কিন্তু যতক্ষণ এত সুন্দর লাগবে না খেতে। আপনারা বাইরে কি দিয়ে রান্না করে না রান্না করে, কেমন পরিষ্কার থাকে না থাকে, তার থেকে ঘরে নিজেরা রান্না করে খান। হ্যাঁ, বাইরে খাওয়াটা খুবই ভালো। মানে এমন না যে মানে অনেক ভালো অনেক খারাপ। কিন্তু নিজেরা একটু কষ্ট করে রান্না করে খেলে না, যে ঘরের স্বাদটা ঘরের স্বাদই লাগে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, বাই।